হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি মৌসুমী আইল্যান্ডে। গত কয়েকদিন আগে আমরা মৌসুমী আইল্যান্ডে ঘুরতে গেছিলাম। তো সেখানকারই ভিডিও, সারা দিন জার্নি করে এসেছি। সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে আমরা যে ট্রেন ধরেছি, এরপরে মৌসুমী আইল্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেছিলো। রিসোর্টটার খুব সামনেই সাগরটা, একদম রিসোর্ট থেকে দেখা যাচ্ছে কয়েক পা হাঁটলেই সাগরটা। এখন অবশ্য খুব জোয়ারের জন্য আমরা নামতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে যখন ভাটা পড়ে যাবে তখন নামবো। রিসোর্টে বসেই বারান্দা থেকে সাগরটা দেখতে পাওয়া যায়। এই যে এখান দিয়ে বাঁশের সিঁড়ি করে দিয়েছে, এখানটা দিয়ে নামা হয়। যারা মৌসুমী আইল্যান্ডে একবার গেছে তারা হয়তো বা সেকেন্ড টাইম যাবে না, নিরিবিলির জন্য ঠিক আছে। যাওয়ার পরপরই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিলে একটা ডাব। আসলে এতটা জার্নি করে আসার পর ডাবটা খেয়ে যে এত শান্তি লাগছে। ট্রেনে গাড়িতে বসে তো অনেকবার জল খাওয়া হয়, কিন্তু ডাব খেলে অনেকটা তৃষ্ণাটা মিটে। আমার ডাবটা খেয়ে ভীষণ ভালো লাগছে। তার উপরে ডাবটা একদম কচি ছিল। ওখানে দোলনা ছিল, দোলনায় দোল খাচ্ছিলাম আর ডাব খাচ্ছিলাম। আমার মেয়ে তো এসেই আগে দোলনায় বসে পড়েছে। ও এর আগে দোলনায় কখনো চড়েনি। এভাবে শুয়ে শুয়ে দোলনায় চড়ার আনন্দটা কিন্তু অন্যরকম। অনেক সময় বাচ্চাদের হয় কি, এভাবে শুয়ে শুয়ে দোলনায় চড়ালে বাচ্চাদের ঘুম চলে আসে। এদিকে আমার মেয়ে দোলনায় চড়ে চড়ে ডাব খাচ্ছে। ও ডাব খুব একটা ভালোবাসে না, কিন্তু জার্নি করে এসছে, তৃষ্ণার্ত তো বটেই, তাই একটু করে ডাবটা খেয়ে নিচ্ছে। তো আমি ওইদিকে দোলনায় দোল খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো, ভীষণ টায়ার্ড লাগছিলো। যা বলছিলাম, মৌসুমী আইল্যান্ড এমনিতে নিরিবিলিতে সময় কাটানোর জন্য ঠিক আছে, কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব একটা ওয়াইজ বলে আমি মনে করি না। কারণ এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে খুব একটা দেখার কিছু নেই। তো বলতে না বলতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়েই লাঞ্চ করতে চলে এসেছি। বলেছিলাম ভোর 5টায় ঘর থেকে বেরিয়েছি। তো আমাদের লাঞ্চ মেনুতে ছিল পটল আলুর তরকারি, আর সঙ্গে ছিল একটা ডাল, যেটা ভিডিও করা হয়নি। ছিল মিনিমাম সাইজের একটা চিংড়ি মাছ কষা, পাবদা মাছের ঝাল, সালাদ, আর সঙ্গে আছে আরেকটা মাছ, সেটা এখনও আসেনি, সেটা আসলে দেখাবো। সেটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে পমফ্রেট। রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল। যারা খুব ভোজন রসিক, খেতে চাই, এখানে 3টা মাছের আইটেম ছিল। আমাদের প্যাকেজের সঙ্গে খাওয়ারটা অবধি অন্তর্ভুক্ত ছিল। খাওয়ার জন্য আলাদা কোনো পে করতে হবে না, হোটেল ভাড়া খাওয়া সবটাই একটা প্যাকেজের মধ্যে। তো যেটাই বলছিলাম, যারা খুব ভোজন রসিক, খাওয়া দাওয়া করতে পছন্দ করে, তারা হয়তো বা খুব শান্তি পাবে। কিন্তু যারা শুধু ঘুরতেই পছন্দ করে, তাদের জন্য মৌসুমী আইল্যান্ড খুব একটা পছন্দের জায়গা হবে বলে মনে হয় না। এই যে এখানে পমফ্রেট মাছের সর্ষে বাটা চলে এসছে। আর সন্ধ্যাবেলাটায় ছিল মুড়ি আর পকোড়া, এটা ছিল পেঁয়াজি, বেশ গরম গরম ছিল। এটা আমার খুব ভালো লেগেছে। বিকেলবেলা একটু এদিক সেদিক ঘোরাফেরার পর আমরা আবার রিসোর্টে চলে এসেছি। সেখানে হচ্ছে বারবিকিউ পার্টি। এই বারবিকিউগুলো অবশ্য কেজি হিসেবে কিনে নিতে হয়, তো আমরাও কিনে নিয়েছিলাম 500 1 কেজি এরকম হিসাবে। তো বারবিকিউ পার্টি করতে করতে, বারবিকিউ খেতে খেতে সমুদ্র দেখা খুব ভালোই লেগেছিল। টাটা।